উনি পাম্পে আসলে পিছনে দাদা দিয়ে তেল নিয়ে চলে যায়, কিন্তু আমাদের তো সামনে দাদা তেল নিতে হয়। ভাই উনি ভিডিও করে পাঠায়, আমরা ভিডিও দেখি, কথার মধ্যে আছে আর কাজে তো নাই। আমরা তো বাস্তবে যে ফোন পাইতেছি। বাইকাররা নিজেদের প্রয়োজন মতোই তো তেল নেবে, আর বাইকাররা তেল নিয়ে কোথায় রাখবে? এটা তো রাখার মতো জিনিস না। তেলের দামটা কমানো জরুরি। যারা তেল মজুত করে রাখছে তারা যাতে উচিত শিক্ষাটা হয় তাদের। তেল কি আইনা সরকারের গোডাউনে রাখে না পাবলিকের দিব সরকার? এই তেল কো তেলে তাহলে সরকারি লোকজন সেগুলো মজুত করতেছে, যে সরকার সেটা ধরতে পারতেছে না, সে সরকার ব্যর্থ। ঠিক আছে, উনি সরকারি ড্রাইভার, উনি পাম্পে আসলে পিছনে দাদা দিয়ে তেল নিয়ে চলে যায়, কিন্তু আমাদের তো সামনে দাদা তেল নিতে হয়। এটা হচ্ছে মূল সমস্যা। সরকারের অবশ্যই যদি সিন্ডিকেট হয়ে থাকে, সরকারের সেই সিন্ডিকেট ভাঙা উচিত। আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে, সংসারের ক্ষতি হচ্ছে, আয়ের মধ্যে ক্ষতি হচ্ছে। ধরেন আমি যদি 3 ঘন্টা এখানে বসে না থেকে 3 ঘন্টা কাজ করতাম, আমি 500 টাকা কামাইতে পারতাম, সেটা আমার বন্ধ। এটা ভাই অনেকের মুখ থেকে শুনি বাংলাদেশে নেই কোনো সমস্যা হয় না বা নাই। এখন পাম্পে আসলে তো বুঝাই যাচ্ছে যে সমস্যা হইতেছে বা আমরা এটাতে মানে সংকটে আছি। ভাই উনি ভিডিও করে পাঠায়, আমরা ভিডিও দেখি, কথার মধ্যে আছে আর কাজে তো নাই। আমরা তো বাস্তবে যে ফোন পাইতেছি, অন্যান্য পাম্পে কোথাও নাই, শুধু এইখানে দিতেছে, তাও আবার 600 টাকা দিয়ে আপনি সর্বোচ্চ গেলে 4-5 দিন চলে, তারপর শেষ। বাইকাররা নিজেদের প্রয়োজন মতোই তো তেল নেবে, আর বাইকাররা তেল নিয়ে কোথায় রাখবে? এটা তো রাখার মতো জিনিস না। তেলের সংকট নাই বলতে, তেল তো আমরা হয়তো সংকট তো আমরা এখনও পাই নাই, কিন্তু সমস্যা হচ্ছে দীর্ঘ লাইন কেন? তাহলে যদি সংকট না থাকে, তাহলে সঠিক ডিস্ট্রিবিউশনের অভাব আছে। সরকার সঠিক ডিস্ট্রিবিউশন করে যেন গ্রাহক সর্বমত তেল পায়, ওইটার ব্যবস্থা করবে। যেমন আমি প্রায় 1.5 ঘন্টার মতো এই লাইনে দাঁড়াই আছি, পৌনে একটা আমি লাইনে দাঁড়াইছি, এখন পাম্পের কাছাকাছি আমি, তো আরও ধরেন 20 মিনিট সময় লাগছে। তাহলে আমরা তো তেল পাচ্ছি, কিন্তু কত হচ্ছে হয়তো সঠিক ডিস্ট্রিবিউশনের কারণে আমরা সঠিক সময় তেল পাচ্ছি না। কিন্তু আমরা তো জায়গায় জায়গায় দেখছি তেলের সংকট জায়গায় আছে। এই যে প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা সিরিয়ালে আছি, এর জন্য তো আমাদের সময় ওয়েস্ট হইতে আসছে। পাম্পের সামনে এত মানুষ কেন? ওই যে জায়গায় জায়গায় মানুষ যে রাইড শেয়ার করে, আমাদের মতো রাইড শেয়ার যারা করে পড়াশোনার পাশাপাশি, তারা যে বিভিন্ন ধরনের সিরিয়ালে লাইন দিয়ে তেল নিচ্ছে, এমনকি 600 টাকার বেশি তেল দিচ্ছে না এখানে। তেলের আমি মনে করি তেলের দামটা কমানো জরুরি। যারা তেল মজুত করে রাখছে তারা যাতে উচিত শিক্ষাটা হয় তাদের।